রমজান মাস কিন্তু প্রায় শেষের দিকে, আর অনেক দিন হয়ে গেল আমি কিন্তু বাসায় ইফতার করি না সবার সাথে। তাই তো আজ ছুটি পেয়ে কোমরে কাপড় বেঁধে চলে এসেছি রান্নাঘরে। অনেক মজার মজার ইফতার রেসিপি করব আর সবার সাথে মিলে খাবো। ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো নতুন একটি মিনি ব্লগ নিয়ে আমি হাজির হয়েছি। প্রথমেই বানাচ্ছি ডালের বড়া, অনেকেই কিন্তু এটাকে পেঁয়াজুও বলে থাকে। তো আমি ডালটাকে ক্লিন করে কিন্তু এখন ব্লেন্ড করে নিচ্ছি। এটা কিন্তু একদম মিহি করে করব না, হালকা কোনো রকম ব্লেন্ড করব। এটা কিন্তু আগে থেকেই নরম হয়ে আছে, কারণ আমি কালকে রাতে এটা ভিজিয়ে রেখেছিলাম। তো গাইস, আমার ডালটা ব্লেন্ড করা শেষ, তো আমি এখন ডালটা ঢেলে নিচ্ছি। তো ডালটার সাথে এখন আমি মিক্স করে নিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর পেঁয়াজ আর মরিচ কুচি। এখানে কিন্তু আমি আদা রসুন বাটাও দিয়েছি সামান্য। সো গাইস, সব কিছু কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে, জাস্ট কিন্তু এখন ফ্রাই করব। আর এদিকে বুটটা হচ্ছে। ডিমের চপের জন্য কিন্তু ফার্স্টেই আমি ডিমটা স্লাইস করে এটা আলু দিয়ে সুন্দর করে ঢেকে নিয়েছি। দেন এটা আমি বেসনের ভিতর ডুবিয়ে তেলে ফ্রাই করছি। তো অলরেডি কিন্তু ডিম চপ প্রায় শেষের দিকে। এখন আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আগে কিন্তু রান্না বান্নার কথা শুনলে অনেক ভয় পেতাম যে কিভাবে করব, পারবো কিনা। আর এখন আমার রান্নার কথা মানে মনে হলে অনেক বেশি ভালো লাগে, কেন জানি না। আর আমি রান্না করতে অনেক বেশি পছন্দ করি, আর রান্না করে সবাইকে খাওয়াতে তো আমার অনেক বেশি ভালো লাগে। তাই তো আম্মুকে হেল্প করতে চলে আসি বারবার কিচেনে। আম্মু অসুস্থ হওয়ার পর থেকেই কেন জানি না আমার রান্নার প্রতি অন্যরকম একটা ভালোবাসা জন্মে গেছে। তো আম্মু যখন সুস্থ ছিল তখন কিন্তু আম্মু আমাকে কিচেনে আসতে দিত না, যে না তুমি পারবা না। কিন্তু এখন আম্মু অসুস্থ হওয়ার পর থেকে কিন্তু আমি প্রায়ই কিচেনে আসি, আর এইটা ওইটা সেটা বানাই, সবাইকে খাওয়াই। আর সবাই কিন্তু অনেক খুশি হয়। আর পরিবারের জন্য এতটুকু করতে পেরে কিন্তু আমার নিজের কাছে অনেক ভালো লাগে। আর তাই তো আজকে এতগুলো ইফতার আমি নিজের হাতে বানিয়েছি, আর নিজের হাতে বানিয়ে সবাইকে খাওয়াতে পারবো, এতেই আমার অনেক বেশি ভালো লাগতেছে। তো রান্নার কাজ শেষ করে কিন্তু আমি আবার রুমে চলে আসলাম। দেন আমি কিন্তু পরিবারের ছোট মেয়েদের যে কাজটা না করলেই না সেটা করছি, শরবত বানাচ্ছি। তো আজকের ভিডিওটা আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর কিছুক্ষণের ভিতরে কিন্তু আজান হবে, আপনারা সবাই ইফতার করেন, আমিও করি। আল্লাহ হাফেজ।